আমি যদি কোনো কথায় কাজে আমার শিক্ষক মণ্ডলী তাদেরকে আমি যদি কষ্ট দিয়ে থাকি আজকের দিনে আপনারা আমাকে মাফ করে দিয়েন। বগুড়া শেরপুরে শিক্ষককে রাজকীয় সংবর্ধনায় বিদায় জানালেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বগুড়ার শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মাওলানা ইয়াসিন আলীকে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের শেষ দিন সোমবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর আগে একই দিন বেলায় ১০টায় ওই শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেন অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও স্থানীয় এলাকাবাসী। এটিকে শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের অতিথিরা। চাকরি জীবনের বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত মাওলানা ইয়াসিন আলী উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯০ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর ওই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এর আগে ৬ বছর স্থানীয় খামারখান্দি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। খোঁজ নিয়ে জানা যায় সোমবার ছিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক ইয়াসিন আলীর চাকরি জীবনের শেষ কর্মদিবস। তাই তাকে বিদায় জানাতে সাজানো হয় মাদ্রাসা প্রাঙ্গণ। আলোচনা সভার পর তাকে জানানো হয় সম্মাননা। পরে প্রিয় শিক্ষকের কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে। টমটম গাড়ির আগে পিছে শিক্ষার্থী ও সহকর্মীদের ছিল মোটরসাইকেলে, প্রাইভেট কার ও মাইক্রোবাসের বহর। গাড়িতে ওঠার সময় শিক্ষককে ফুল দিয়ে ও ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। প্রিয় শিক্ষার্থী ও সহকর্মীদের এমন আয়োজনে আবেগ আপ্লুত হয়ে পড়েন মাওলানা ইয়াসিন আলী। ৩৫ বছর ২ মাস, অন্য মাদ্রাসায় ছিলাম প্রায় ৭ বছর, সমস্ত মিলে প্রায় ৪২ বছরের মতো চাকরি জীবন। আজকে একটা জীবনের অধ্যায় আমার শেষ হয়ে গেল, আর আসবে না। আমি যদি কোনো কথায় কাজে আমার শিক্ষক মণ্ডলী তাদেরকে আমি যদি কষ্ট দিয়ে থাকি আজকের দিনে আপনারা আমাকে মাফ করে দিয়েন। ছাত্রছাত্রীর উদ্দেশ্য বলছি, আমার চাইতে বেশি শাসন, বেশি মারধর এই মাদ্রাসায় কেউ করে নাই। চল বলতেন ভাই চাকরি হারাবেন, ব্যর্থ রাখেন। আমি বলি ভাই চাকরি রেজেকের মালিক আল্লাহ, আমি ব্যর্থ রাখবো না। আমাদের কষ্ট পেয়ে থাকো, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর শিক্ষক মহোদয় যারা আছেন তাদের কাছে করজোড়ে নিবেদন, এটা একটা প্রতিষ্ঠান। আমরা যারা অধীনস্থ শিক্ষক কর্মচারী সব সময় আমাদের উচ্চপদস্থ যিনি কর্মকর্তা তাকে সৎ যুক্তি পরামর্শ, তিনি ভুল করলে সঠিকভাবে তাকে পরামর্শ দিয়ে এই মাদ্রাসাটাতে অনাদিকাল পর্যন্ত এইভাবে সুনামের চলে। আপনাদের কাছে আমার এই আবেদন,